আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি দূরে এবং কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো সর্ষে ইলিশ। একদমই কোনো রকম তিতা লাগবে না এবং খেতে ভীষণ ভালো লাগবে। আর এরকম একটা সর্ষে ইলিশ দিয়ে কিন্তু মন প্রাণ ভরে ভাত খাওয়া যাবে। আর এখন তো ঈদের পরে সবাই বাসায় কম বেশি মেহমান আসে, এরকম একটা সর্ষে ইলিশ তৈরি করে খাওয়ালে সারা জীবন কিন্তু আপনার কথা মনে রাখবে। তা চলুন কিভাবে আমি সর্ষে ইলিশটা তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি নিয়েছি কিছু সর্ষে এবং 2টা কাঁচামরিচ, 1 কোয়া রসুন। এখানে এই সর্ষেটাকে আমি আধা ঘন্টার মতো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ বাটা। আর আমি আমার পরিমাণ মতো ইলিশ মাছটা নিয়েছি মিডিয়াম সাইজের, আপনারা চাইলে বড় ইলিশ মাছটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এই সর্ষে বাটা করে নেব। এখানে আমি সর্ষেটাকে যখন পেস্ট করেছি তখন একটু লবণ দিয়ে দিয়েছি। আর কাঁচা মরিচ আর রসুন লবণ দেওয়ার কারণে কিন্তু সর্ষেটা যখন আমি ব্লেন্ড করেছি তিতা হয়ে যায়নি। এই তো এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এখন সরিষার তেল। দেব না, সরিষার তেলটা দেওয়ার পরে আপনারা চাইলে প্রথমে দিতে পারেন, কিন্তু প্রথমে সরিষার তেলটা দিলে রান্না করতে করতে কিন্তু সরিষার তেলে যে একটা ঘ্রাণ সেটা চলে যায়। সেজন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখন আমি এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। এ পর্যায়ে এসে এখনও যারা লাইক দিনই প্লিজ আপু ভাইয়া এবং আন্টি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করেছেন তাদেরকে বলছি যে আমার ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটাকে কীরকম ভেজে হালকা পানি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর এই সর্ষে ইলিশ রান্না করার জন্য কিন্তু বেশি কোনো মশলার প্রয়োজন হয় না, খুব অল্প মশলা দিয়েই কিন্তু এটা খুব সুস্বাদুভাবে তৈরি করা যায়। এখন আমি মাছটাকে দিয়ে দেব এই মশলার ভিতরে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সরিষাটা কিন্তু এই মশলা কষানোর ভিতরে দেওয়া যাবে না, তাহলেও কিন্তু তিতা লাগবে। এখন আমি মাছটাকে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এখন কষিয়ে নিচ্ছি এবং আলতোভাবে এটাকে একটু উল্টে পাল্টে দেব। ইলিশ মাছটা যেহেতু একটু নরম সেজন্য কিন্তু খেয়াল রাখতে হবে মাছটা খুব সুন্দরভাবে আলতোভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এখন আমি ভালোভাবে যখন মশলাটা একদম কষানো হয়ে যাবে, তেলটা ভালোভাবে ছেড়ে দেবে মশলা থেকে, তখন না কিন্তু আমি এর ভেতরে দিয়ে দেব সরিষা বাটাটা। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপর থেকে ছেড়ে দিয়েছে। এখন যে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করেছিলাম সরিষাটা, সেটা কিন্তু আমি এখন পানি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে একটু মিশিয়ে নেব যাতে করে পুড়ে না যায়। অবশ্যই এটা রান্না করতে হবে হাই টু মিডিয়াম হিটে রেখে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। এটা আমি একটু মাখাই রাখবো, সেই জন্য অল্প পরিমাণে ঝোল দেব। আর যদি আপনারা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে পানির পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিলেই হবে। তবে এভাবে রান্না করলে এটা গ্রেভি দিয়ে কিন্তু নিমিষে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আর এইভাবে তৈরি করে আপনি যদি কাউকে খাওয়ান তাহলে কিন্তু আপনার কথা জীবনও ভুলবে না, আর যখন তখনই আপনার প্রশংসা করবে। এখন আমি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই তো ইলিশ মাছটা আমার যখন রান্না হয়ে গেছে শেষ পর্যায়ে এসে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষা তেল। এখন যদি আপনারা সরিষা তেলটা অ্যাড করেন তাহলে সর্ষে ইলিশের যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। তো এখন কিন্তু আমার একদম পারফেক্ট রান্না হয়ে গেছে। গ্রেভিটা কিন্তু আরও ঘন হয়ে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে। এখন আমি এটাকে পরিবেশন করে নেব। আমার কিন্তু একদম রেডি। আপনারা চাইলে ঈদে মেহমান আসলে যে কোনো সময় বাসায়ও আপনারা তৈরি করে খেতে পারেন। আর এই সর্ষে ইলিশটা এতটা মজা, সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। আর কোনোভাবেই এটা তিতা হয়ে যায়নি। তা চলুন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটার গ্রেভিটা কতটা ঘন হয়েছে। দেখুন, আর এটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে।
আর যে দেখতে পাচ্ছেন গ্রেভিটা, এই একটু গ্রেভি দিয়ে কিন্তু খুব ভালোভাবেই ভাত খাওয়া হয়ে যাবে। তাই এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলছি, এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো, যাতে করে এরকম যে কোনো সহজ রেসিপি ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে থাকে তাহলে কাছের মানুষের কাছে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।